কেমন আছেন সবাই? আজ আমি দেখাবো কিভাবে আপনি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্যবহার করে আর্টিকেল পাবলিশ করবেন। অর্থাৎ ওয়েবসাইটে যেভাবে আর্টিকেল পাবলিশ করে, যেমন এই যে ওয়েবসাইটে যেভাবে আর্টিকেল পাবলিশ করে, ঠিক একইভাবে আপনি আপনার লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট করে সেই লিঙ্কডইনে এই আর্টিকেলের মতো করে আর্টিকেল পাবলিশ করতে পারবেন। এবং সেই আর্টিকেলগুলো কিন্তু গুগলে র্যাঙ্কও করে। যেমন আমি যদি গুগলে একটু সার্চ দিয়ে দেখাই যে নিউরো অ্যাপ রিভিউ, তো এই যে দেখেন, এই যে এটা কিন্তু লিঙ্কডইনের নিউরো অ্যাপ রিভিউ, এটা লিঙ্কডইনের। তারপরে এই যে এটা কিন্তু কোরার, এই যে আর একটা লিঙ্কডইনের। তার মানে আপনি যদি লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে রেগুলারলি এই ওয়েবসাইটে যেভাবে আর্টিকেল পাবলিশ করে ওইভাবে আর্টিকেল পাবলিশ করেন, আমি আজকে যেভাবে দেখাই দেবো এভাবে, তাহলে আপনিও ওয়েবসাইট ছাড়া শুধুমাত্র লিঙ্কডইনে আর্টিকেল পাবলিশ করে সেখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করে আপনি linkedin.com এখানে আসবেন। লিঙ্কডইনে অ্যাকাউন্ট করা খুবই সহজ, একবারে ফেসবুকে যেরকম অ্যাকাউন্ট করা, ফেসবুকে তাও অনেক কিছু লেখা লাগে, লিঙ্কডইনে অত কিছু লেখা লাগে না। জাস্ট আপনি এই যে সাইন ইন উইথ ইমেল আপনি এইটা দিয়েও করতে পারেন। এটা করলে আপনার এখানে কি করবে, এই যে ইউজিং অ্যানাদার অ্যাকাউন্ট, মানে জাস্ট আপনার নাম দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার পাসওয়ার্ড দিবেন, দেন সাইন ইন করবেন, শেষ। তো আমার মতে সবচেয়ে সহজ হলো আপনার যে জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা থাকবে, জাস্ট আপনি জিমেল দিয়ে লগ ইন করে দেবেন, তাহলে আর আপনার ওই পাসওয়ার্ড এরকম কোনো ঝামেলা থাকবে না। দিয়ে জাস্ট সাইন ইন দিলে আপনার লগ ইন হয়ে যাবে। এখন এই অ্যাকাউন্টে লগ ইন তো হয়ে গেল, অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আপনাকে অ্যাকাউন্টে একটু সাজায় নিতে হবে। এই যে যে কথাটা আছে এই যে উপরে, এখানে দেখবেন যে আপনার ইয়াতে যে কি বলে জিমেলে যে ছবিটা থাকবে ওই ছবিটা এখানে অনেক সময় একসাথে আইসা পড়ে একা একাই। যদি না আসে তাহলে আপনি এই থেকে এই যে ভিউ প্রোফাইলে যাবেন। ভিউ প্রোফাইলে আইসা এইখানে কি করবেন, এইটা হচ্ছে একটা ব্যানার। এখানে সিলেক্ট করে আপনি আপনার একটা ব্যানার ডিজাইন করে নেবেন। ওই যে ক্যানভা দিয়ে একটা যদি লেখেন যে লিঙ্কডইন ব্যানার ডিজাইন, তাহলে আপনি ক্যানভা দিয়ে একটা ব্যানার ডিজাইন করে জাস্ট এখানে দিয়ে অ্যাপ্লাই করে দেবেন। এরপরে প্রোফাইলে আপনি আপনার ছবিটা দিবেন। প্রোফাইলে একটা ছবি দিবেন। এরপরে এখানে যে নামটা এটাও চেঞ্জ করা যায়। এরপরে কি এই যে মানে একটা ডেসক্রিপশন আছে, এইখানে আপনি যা করবেন, আপনি যা করবেন এখানে তাই লিখবেন। এটা দিয়ে যদিও যেহেতু এটা আমার ফ্রিল্যান্সিংয়ের অ্যাকাউন্ট, এখানে আমি আপনার ওই যে ওয়েব ডেভেলপমেন্টের যে ওয়েব ডেভেলপমেন্ট এবং ল্যান্ডিং পেজ ডিজাইনের যে সার্ভিস দিই ওই অ্যাকাউন্টে এটা। তো আমি এইটা দিয়েই দেখাই দিব যে আপনি কিভাবে এখানে আর্টিকেল রেগুলারলি পাবলিশ করবেন। তো এর জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, আর্টিকেলটাকে সুন্দর করে লিখতে হবে। তা আমি লেখার জন্য সবসময় ইউজ করি একটা ডক ফাইল। আপনি চাইলে মাইক্রোসফট ওয়ার্ডও লিখতে পারেন, সমস্যা নেই কোন জায়গায় লেখেন তাতে। বাট এরকম সুন্দর করে এই আর্টিকেলটা আমি কিভাবে লিখছি, আর্টিকেলটা হচ্ছে যে কি বলে ওরিওর যে প্রোডাক্ট আছে ওইটার যে সেলস পেজ থাকে, সেই সেলস পেজ এবং জেবি পেজ এই দুইটার মিশ্রণ। সেল পেজটাকে ভালো করে পড়ছে এবং জেবি পেজটাকে ভালো করে পড়ে। জেবি পেজের ভিতরে কিন্তু আবার ওইখানে ইনফরমেশনের জন্য ডক ফাইল থাকে। তো এগুলো একটু ভালো করে খুঁজে দেখবেন, পড়ার পরে সুন্দর করে এরকম সুন্দর করে একটা আর্টিকেল লিখবেন, যত বড় লেখা যায়, যত বেশি ইনফরমেশন দেয়া যায়। এখানে দেওয়ার পরে এখান থেকে কি করবেন, আমি টাইটেলটাকে আগে কপি করি। এটা হচ্ছে টাইটেল, আমি কপি করলাম। কপি করে এইখানে এসে এখন আমরা তো আর্টিকেল পাবলিশ করবো। এখন আর্টিকেল যে পাবলিশ করবো, আর্টিকেলটা লিখবো কোথায়, তাই না? তো আপনি যখন আপনার প্রোফাইলে থাকবেন, প্রোফাইলে তখন আর্টিকেল লেখার কোনো অপশন দেখা যাবে না। এই জন্য আপনি করবেন কি, এই যে হোম, এই হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পরে এখন দেখেন এই যে ডান সাইডে
এই যে রাইট আর্টিকেল, এখানে আজকে মিডিয়া, হ্যাঁ, শেয়ার এক্সপার্টিস, আর একটা আছে রাইট আর্টিকেল। তো এখানে শেয়ার মিডিয়াতে আপনি যদি ফটো শেয়ার করেন সেক্ষেত্রে ফটো শেয়ার করতে পারবেন। এখানে যদি আপনি শর্ট পোস্ট, আপনার ছোট কোনো স্ট্যাটাস দিতে চান সেটা আপনি এখানে দিতে পারবেন। এখানে ছোট কোনো স্ট্যাটাস দিতে পারবেন। তো আমরা এইটা না, স্ট্যাটাস দিয়ে আমাদের কোনো লাভ নেই, আমরা বড় বড় আর্টিকেল পাবলিশ করবো এখানে। তো এই যে রাইট আর্টিকেল, এখন দেখেন রাইট আর্টিকেলে দেওয়ার পরে আমাদের কাছে কি আসছে, আমরা ওয়েবসাইটে যেরকম আর্টিকেল পাবলিশ করি এইখানেও কি আসছে, সেম আর্টিকেল পাবলিশ করার মতো একটা অপশন আসছে। এখন উপরেই কি বলছে আমাদেরকে, যে আপলোড ফ্রম কম্পিউটার, অর্থাৎ এখানে একটা ব্যানার দিতে হবে। আমরা ওয়েবসাইটে যেরকম ব্যানার দিই ঠিক তেমনি, মানে ব্যানার বলতে এই যে এরকম একটা কভার ফটো, আমরা ওয়েবসাইটে যেরকম যে কভার ফটো, হ্যাঁ, এরকম একটা কভার ফটো এখানে শুরুতেই দিতে হবে। তো আমরা কভার ফটোর জন্য এই যে আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করব। তো আপলোড ফ্রম কম্পিউটার ক্লিক করার পরে এই যে ব্যানারটা আছে আমি এটা নেব। এই জিনিসটা আপনি যেই প্রোডাক্টটার আর্টিকেল লিখবেন ওই প্রোডাক্টের অরিওর প্লাসের যে ভেন্ডর আছে ওইখানেও পাবেন, অথবা আপনি সেল পেজ থেকে নিতে পারেন, অথবা জেবি পেজ থেকে নিতে পারেন, যে কোনো এক জায়গাতে নিলেই হবে। দিয়ে ওপেন, দেন নেক্সট। আমার এটা নেওয়া হয়ে গেল। এখন আচ্ছা, আমি ভুল ব্যানারটা নিয়ে নিছি, এটা না, আমরা তো নিউরো অ্যাপটা পাবলিশ করবো তাই না। আমি এটা নিয়ে নিছি, কি এটা কাইটা দেই, আপলোড, এই যে নিউরো অ্যাপ হয়েছে এটা, দেন ওপেন, দিয়ে নেক্সট। ওকে, আমার ব্যানার সেট কমপ্লিট। দেন এখানে বলছে কি অ্যাড ক্রেডিট অ্যাড ক্যাপশন। এখানে কি করবেন, এই যে নিউরো অ্যাপ আছে, আমি নিউরো অ্যাপ কথাটাই লিখে দিব, নিউরো অ্যাপ। ওকে, এরপর বলছে কি এখানে যে টাইটেল দিতে। টাইটেল আমরা কি করব, টাইটেলে যে টাইটেলটাকে লিখে রাখছিলাম আমি, কোথায় গেল, এই যে টাইটেলটা, এটাকে কপি করব, দেন পেস্ট। ওকে, আমাদের টাইটেল দেওয়া শেষ। এরপর কি করব, রাইট হেয়ার, এই যে আর্টিকেল, টোটাল আর্টিকেলটা আছে এইখানে আমরা লিখব। তো যেহেতু আর্টিকেল আমাদের আগে লেখা আছে, আমরা এটাকে কি করি, কপি করি। কন্ট্রোল এ দিয়ে কপি করলাম, মানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। সুন্দর মতো আমাদের আর্টিকেলটা কি হলো, এখানে পেস্ট করা হয়ে গেল। এখন এটাকে কি করবো, আমরা ডিজাইন করব। টাইটেলটা কেটে দেই, কারণ এটা তো আমরা অলরেডি নিচ্ছি। ওকে, এই জিনিসগুলোরে টাইটেলগুলো আমরা কি করব, এই যে স্টাইল থেকে সাব হেডিং, হ্যাঁ, কারণ হেডিং কিন্তু H1 হয়েছে শুধুমাত্র একটা পোস্টে, একটা আর্টিকেলে একটাই H1 ট্যাগ থাকে, সেটা হলো হেডিং। বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি H2, H3, H4। তো H1 থেকে H6 পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন, সেটা যদি আপনার নিজের ওয়েবসাইট হয়। যেহেতু লিঙ্কডইন আমাদের নিজের ওয়েবসাইট না, এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তো এখানে আমরা শুধুমাত্র হেডিং আর সাব হেডিং ইউজ করতে পারবো। তো হেডিংটা আমরা দেবো যে টাইটেলটা থাকবে সেইটা, দেন এই টাইটেলে যেটা থাকবে এটা অলরেডি আমাদেরকে হেডিং হিসেবে নিয়ে নিছে। বাকিগুলো আমরা কি করব, এখান থেকে জাস্ট সাব হেডিং, এরপরে এটাকে আমরা বোল্ড করে দেই, বোল্ডই আছে, এটাকে একটু বোল্ড করে দেই, অর্থাৎ যত সুন্দর করে একটু আপনি সময় নিয়ে সাজাই লিখতে পারেন। upworkfreelancer.com। ওকে, এখানে একটা লিঙ্ক আছে, আমি এটা কাইটে দিই। এটাকে একটু বোল্ড করে দিই আমরা।
আচ্ছা, আমাদের আর্টিকেল লেখা শেষ। এখন আমরা কি করব, এখানে তো আমাদের শুধু আর্টিকেল লিখলেই হবে না, আমাদের উদ্দেশ্য কি, আমাদের যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আছে আমরা সেই লিঙ্কে এখান থেকে ট্রাফিক নিব, তাই না? তা আমি এখন এখানে আমার যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিব। লিঙ্কটা দেওয়ার জন্য আমি কিন্তু অলরেডি এটার আর্টিকেল কিন্তু আমার ওয়েবসাইটে লেখা আছে। হ্যাঁ, আমি চাইলে কিন্তু এইটাই আমি ওইখানে কি করতে পারতাম, লিঙ্ক আপ করাইতে পারতাম, কিন্তু আমি তা না করে আমি আপনাদের সুবিধার্থে এই যে আমি টোটাল ল্যান্ডিং পেজ দিয়েই কিন্তু এটা দেখাইতেছি। যাতে আপনাদের যাদের ওয়েবসাইট নাই, বলতেছেন যে ওয়েবসাইট করেন নাই এই সেই, তারা এই ল্যান্ডিং পেজ দিয়েই আগে সেল করেন, সেল করার পরে আপনি পরে যখন সেল হবে পরে আপনি ওইখান থেকে আপনার ডোমেন হোস্টিং কিনে পরে সাইট বানিয়ে সাইটে পাবলিশ করবেন। তো আমি এই ল্যান্ডিং পেজের লিঙ্কটা কপি করলাম, এখন এইখানে সুন্দর মতো কয়েক জায়গায় দেখি কোথায় কোথায় দেয়া যায়। আপনি চাইলে এখানে আরও অনেক ইমেজ ইউজ করতে পারেন, তো আমি যদি অনেক ইমেজ ইউজ করতে চাই তাহলে অনেক টাইম লাগবে। ইউজিং সেভ উইথ রেজার কন্টিনিউয়াস অ্যাপ্রুভাল, ওকে, আমি এইখানেতেই instant access now neuro app and get exclusive bonuses দিয়ে আমরা এটা কি করে একটু বড় করে দিই। ওকে, এখন আমরা এখানে এটাকে বোল্ড করি, বোল্ড করে আমরা এটা কি করব, এই যে লিঙ্ক করে দিব, জাস্ট এখানে আমরা লিঙ্কটা দিয়ে দিব, অ্যাপ্লাই, আমাদের এটা লিঙ্ক হয়ে গেছে। এখন আমি কি করব, এটাকে আরো কয়েকটা জায়গায় দিব, অ্যাবাউট ইউরোপ এখানে দিতে পারি, এরপরে নিউরোপ ফিচার, ফিচারের শেষে দিব, ফিচার লাগবে না, এরপর থেকে নিউরো অ্যাপ ডেমো ভিডিও, আপনি চাইলে এখানে একটা কি ডেমো ভিডিও ইউজ করতে পারবেন, তাই আমি আপাতত ডেমো ভিডিও দিতেছি না। আচ্ছা, ডেমো ভিডিও কিভাবে দেয় আমি একটু দেখাই দিই। এখান থেকে জাস্ট এই যে ইমেজ, এই ভিডিওটা কোথায় আছে, আচ্ছা আমি ওই ভিডিওটা পাইতেছি না, আমি এখানে অন্য একটা ভিডিও দিয়ে আমি দেখাই দিতেছি, জাস্ট এখান থেকে এসে এই ভিডিওটা এখানে দিবেন, ওপেন দিবেন, ওপেন দিয়ে এই যে নেক্সট, নেক্সট দিলে এখানে ওই ভিডিওটা কি হবে, আপলোড হয়ে যাবে। আমি ওই ভিডিওটা পাইতেছি না, ওই ভিডিওটা পাইলে ওইটাই দিয়ে দিতাম। আচ্ছা, এইভাবে করে আপলোড করবেন। হ্যাঁ, তো আমি এটা কেটে দিই, আরেকটা আচ্ছা, আবার শেষে আরেকটা বাটন দিয়ে দিই, ওকে শেষ। তো আর্টিকেল সুন্দর করে লেখার পরে এখান থেকে সব কিছু দেবেন, দেওয়ার পর আপনি এখানে আরও ইমেজ ইউজ করবেন। যেমন আমি এখানে কি করছি, মানে আপনার একটা ওয়েবসাইটে আর্টিকেল লিখতে হলে যেরকম অনেক ইমেজ ইউজ করতেন, এই যে এখানে যেরকম আমি অনেক ইমেজ ইউজ করছি, হ্যাঁ এই যে ঠিক এরকম অনেকগুলো ইমেজ আপনি কি করবেন, রিলিভেন্ট ইমেজ, রিলিভেন্ট ইমেজ এখানে ইউজ করবেন। সব কিছু ঠিকঠাক থাকলে
দেন নেক্সট, এই যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখন এইখানে বলতেছে কি এইটা সম্পর্কেই টুকটাক কিছু কথাবার্তা লেখার জন্য। তো আমি টুকটাক কিছু কথাবার্তা এখান থেকে কপি করে নিই। জাস্ট আমি এখান থেকে এতটুকু নিয়ে নিলাম, কপি পেস্ট। এটা দেওয়ার পরে এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এইখানে আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে। এই হ্যাশট্যাগ যদি আপনার না দেন তাহলে আসলে এই যে কত কষ্ট করলেন টোটালটাই বৃথা যাবে। যেহেতু আপনার শুরুতে আপনার প্রোফাইলে অনেক ফলোয়ার থাকবে না। হ্যাঁ, যদি এরকম থাকতো আপনার মনে করেন তো 20,000 50,000 ফলোয়ার আছে, সেক্ষেত্রে আপনার একটু হ্যাশট্যাগ এদিক সেদিক বলে সমস্যা নেই। তারপরে প্রথমে হ্যাশট্যাগ দিবেন কি নিউরো অ্যাপ, মানে প্রোডাক্টের নামটা নিউরো, তারপর দেব নিউরো অ্যাপ। এটা মূলত একটা অ্যাপ। নাম কি ঠিক আছে? নিউরো অ্যাপ। হ্যাঁ, নিউরো অ্যাপ। তারপর দেব কি নিউরো অ্যাপ রিভিউ। তারপর দেব নিউরো অ্যাপ রিভিউ। তারপর দেব নিউরো অ্যাপ ডেমো। তারপর দেব নিউরো অ্যাপ OTO। তারপরে দেব নিউরো অ্যাপ ফানেল ডিটেলস। ওকে, তো এটা দেওয়ার পরে জাস্ট এখানে পাবলিশড, বুম, আর্টিকেল কিন্তু পাবলিশড হয়ে গেছে। এই হলো আর্টিকেলের এই যে গেট দ্য লিঙ্ক দিস আর্টিকেল। আমরা গেট লিঙ্কটাকে কপি করলাম। এখন দেখেন একটা ওয়েবসাইটের ঠিক আর্টিকেল যেভাবে লেখে এইখানে, এই যে এখন যদি এখানে আমরা ক্লিক করি, ক্লিক করলে কি হবে, আমরা যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিচ্ছি সেই ল্যান্ডিং পেজে সুন্দর মতো চলে যাবে। তো এইভাবে করে এখন আপনার কাজ কি শুধুমাত্র এখানে পাবলিশ আর্টিকেল লিখলে কি হয়ে যাবে? হ্যাঁ, না, আপনি যেহেতু আপনার ওয়েবসাইট নাই, আপনি ওরের প্লাসের লিঙ্ক তো আর সব জায়গায় শেয়ার করতে পারতেছেন না। তো এইখানে আর্টিকেল লেখার পরে সুবিধা হলো এই আর্টিকেল কি হয় গুগলে র্যাঙ্ক করে। প্রথম পেজে কিন্তু র্যাঙ্ক করে, আমি দেখাইছি। তো এই একটা হচ্ছে র্যাঙ্ক করে, আর এক হলো আপনি এই লিঙ্কটাকে, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা ফেসবুক, তারপরে আপনার ফেসবুকের বিভিন্ন গ্রুপ, তারপরে আপনার টুইটার, মানে যত সোশ্যাল মিডিয়া আছে সেখানে কিন্তু আপনি এটা অনায়াসে কি করতে পারবেন, শেয়ার করতে পারবেন। তো অনায়াসে শেয়ার করলে তখন কিন্তু আপনার আর এই কি করে ওয়ারিয়র প্লাসের লিঙ্কটা ব্লক হইতেছে না। তো আপনি এখানে দিন শেষে কি করতেছেন, ট্রাফিক পাইতেছেন। ওইখানে ট্রাফিকগুলো, যেমন এই লিঙ্কটা যখন আপনি ফেসবুকে শেয়ার করবেন তো ফেসবুকের ট্রাফিকটা আপনার সরাসরি এইখানে আসবে। দেন এটা পড়ার পরে এখান থেকে যখন ক্লিক করে ল্যান্ডিং পেজে চলে যাবে, ল্যান্ডিং পেজ থেকে তার যদি মনে হয় যে না সে পারচেস করবে, তখন সে ওয়ারিয়র প্লাসে গিয়ে পারচেস করবে। তো এইভাবে যদি কন্টিনিউ আপনি কাজ করতে থাকেন তাহলে অবশ্যই আপনার ওয়ারিয়র প্লাস থেকে কি আসবে, সেল আসবে। আমি আপনাদেরকে এগুলি দেখাইতেই কিন্তু আমার অলরেডি কিন্তু সেল আসছে। তো এইভাবে আসলে লিঙ্কডিনে মার্কেটিং করতে হয়। তো আপনি চাইলে লিঙ্কডিনে আরও একটা কাজ করা যায়, আরেকটা জিনিস একটু দেখাই দিই। আরেকটা কাজ হলে আপনি লিঙ্কডিনে ফেসবুকে যেরকম পেজ ক্রিয়েট করা যায়, লিঙ্কডিনেও কি হয় ওরকম পেজ ক্রিয়েট করা যায়। তো আপনার যেহেতু আপনার নিজস্ব বিজনেস না, তো আমি মনে করি যে পেজ ক্রিয়েট করার কোনো মানেই হয় না। হ্যাঁ, যদি আপনি পেজ ক্রিয়েট করে করতে পারেন সেক্ষেত্রে ভালো, লস না। বাট যেহেতু আপনার কোনো কোম্পানি না, সেক্ষেত্রে আপনি যেহেতু পার্সোনাল ইন্ডিভিজুয়াল, আপনি সুন্দর মতো আপনার প্রোফাইলটাকে এরকম একটু সাজে এই প্রোফাইলটাকেই কি করেন, সুন্দর মতো সাজে আপনি প্রোফাইল থেকেই আর্টিকেল পাবলিশ করেন।
আপনি একদিন প্রতি সপ্তাহে 2 থেকে 3টা করে আর্টিকেল পাবলিশ করেন এখানে এই রিভিউ আর্টিকেলগুলোই, হ্যাঁ, তখন দেখবেন যে আপনারা এইখান থেকেই সেল পাবেন। আর এই আর্টিকেলটাকে আপনি কি করতে পারেন, আমি যেমন এর আগে কতগুলো ব্যাকলিঙ্ক কিভাবে করতে হয় দেখাইছিলাম। মোট কথা হলো আপনি এই টোটাল জিনিসটাকে কিন্তু একটা ওয়েবসাইট হিসেবেই ইউজ করতে পারবেন। সেম ওয়েবসাইট আর্টিকেলটাকে যেভাবে আপনি শেয়ার করতেন, এখানেও সেম আপনি এই লিঙ্কডইনের যে আর্টিকেলটা আপনি পাবলিশ করছেন সেই আর্টিকেলটাই কি করেন, শেয়ার করেন, তাহলেই হবে। আচ্ছা, তো আমাদের লিঙ্কডইন মার্কেটিংও শেষ। তো নেক্সট দিন আমরা দেখব যে হাউ টু গেট ট্রাফিক ফ্রম স্লো অ্যাড, অর্থাৎ স্লো অ্যাড কি এবং স্লো অ্যাডের মাধ্যমে কিভাবে আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক প্রমোট করবেন এবং সেখান থেকে সেল জেনারেট করবেন। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।